আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন আদব কায়দা সম্পর্কে আমাদের যেটা শিক্ষা দিয়েছেন আলোচনা শুনতেছিলাম ধারাবাহিকভাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে অঙ্গীকার করে তা কখনো ভঙ্গ করবে না। বিশেষ করে আল্লাহ তাআলার নাম নিয়ে অঙ্গীকার করে যদি তা ভঙ্গ করা হয় তবে তার ফরিয়াদি স্বয়ং আল্লাহ তাআলা হবেন। আল্লাহ পাক স্বয়ং তার বিরুদ্ধে দাঁড়াবেন, তার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। আল্লাহ যদি মামলা দায়ের করেন তার কি আর বাঁচার কোনো ক্ষমতা আছে? তার মুক্তির বা নাজাতের কোনো রাস্তা নাই। সুতরাং এইভাবে আল্লাহর নাম নিয়ে অঙ্গীকার করে কারোর সাথে সেটা ভঙ্গ করা উচিত নয়। ৩৩ নম্বর, শরীয়ত মুআফিক ঝাড়ফুঁক করে বা তাবিজ দিয়ে কিছু নজরানা নেওয়া জায়েজ আছে। শরীয়ত মোতাবেক কোরআনের তদবির, কোরআনের আয়াত বা হাদিসের কোনো দোয়া দ্বারা তদবির করা এবং তার থেকে টাকা পয়সা নেওয়া জায়েজ। কুফরি মন্ত্র করা বা কোরআনে কারিম উল্টাপাল্টা করে পড়া বা কোনো তন্ত্র মন্ত্র দ্বারা ঝাড়ফুঁক করা নাজায়েজ। একমাত্র কোরআন হাদিসের দোয়া দ্বারা এই ঝাড়ফুঁক করা যাবে এবং এই ঝাড়ফুঁক করে টাকা পয়সা নেওয়াও জায়েজ আছে। ৩৪ নম্বর, এক সন্তানকে কোনো জিনিস দিলে তবে অন্য সন্তানদেরকে সেই রূপ দিবে, বেইনসাফি করবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক সন্তান কেটে দিয়েছি। আল্লাহ রাসূল বলেন, তোমার আরও সন্তান আছে, তাদেরকে দিয়েছো? যে ইয়া রাসূলুল্লাহ, না, আমি তাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, না, এটা বেইনসাফ, তুমি সব সন্তানকে দিবে, আদর করবে, সম্পদ দিবে, সব করবে, সব সন্তানকে দিতে হবে, বেইনসাফি করা যাবে না। অনেকে আছে এক সন্তানকে বেশি দেয় আর এক সন্তানকে কম দেয়, এটা অন্যায়, এটা মোটেও উচিত নয়। ৩৫ নম্বর, এক কাপড়ের নিচে দুইজন পুরুষ বা দুইজন মেয়ে লোক শোয়া বড়ই খারাপ এবং লজ্জার কথা। এক স্বামী স্ত্রী ছাড়া এক কাপড়ের নিচে দুজন পুরুষ হোক বা দুজন মেয়ে হোক, এটা শোয়া উচিত না। শোয়া জায়েজ আছে কিন্তু উচিত না। শয়তান বিভিন্ন রকম ওয়াসওয়াসা দেয় বা বিভিন্ন রকম হতে পারে। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে